এটা আমাদের ড্রাগন বাগান। এই যে খেয়াল করে দেখেন বাম সাইডে এটা ড্রাগন বাগান, এটা অনেক বড় বাগান আমাদের এটা। আর এই বাগানে, এই ড্রাগন বাগানটা আমরা যেটা চতুর্পাশ দিয়ে যেটা ঘেরা দিয়েছি, বিশেষ করে আমরা আগে সুপারি গাছ লাগাইছি। এই যে এটা হলো সুপারি গাছ, জমির আল দিয়ে সুপারি গাছ লাগানোর পরে আমরা এর সাথে যেটা লাগিয়েছি দেখেন, এটা হলো তার। এই যে এটা হলো জিআই তার, দেখেন এটা তারের বেড়া দিয়েছি চারপাশ দিয়ে। দেওয়ার পরে বেড়া লাগিয়ে দিয়েছি, কিন্তু এখানে এই যে এখন আবার লোতার উঠে গেছে। এই লোতারগুলো আমাদেরকে কেটে পরিষ্কার করে দিতে হয় মাঝে মাঝে। এই লোতার কেটে দিতে হয় আমাদেরকে, এই লোতারগুলো কেটে দিতে হয়। আর এই তারগুলো নষ্ট হয় না, যে তার প্রায় 10 থেকে 15 বছর চলে এই তার। এই যে তারগুলো দেখা যাচ্ছে না ভালো করে, যদিও এখানে আপনার হলো লোতার উঠে গেছে। তাহলে আমাদের বাগানের জন্য এটা এখন একটা পারফেক্ট একটা জায়গা। তাহলে বাগান করার পর বাগানটা ঘেরা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এটা দেখেন ঘেরা দিয়ে দিয়েছি বাগানে, এবং বাগানে যে আমরা এই যে এখানে খুঁটির ভিতর দিয়ে যে তারটা আমরা দিয়েছি, এটাও কিন্তু জিআই তার দেওয়া আছে, 10 নম্বর তার দেওয়া আছে, 8 নম্বর তার, এটা কিন্তু আমাদের টানা দেওয়া আছে। তাহলে দেখেন যে একটা বাগান করতে হলে আপনাকে আগে সকল বিষয় জানতে হবে। পাশাপাশি যে আপনি শুধু বেশি খরচ করলে হবে না। দেখেন তারের নেট দিয়ে দিয়েছি, এখানে সুপারি গাছ লাগাই দিয়েছি, তাহলে এটা আমাদের খুঁটি হিসেবে কাজ করছে। তারের নেটটা এটা কাজ হয়ে গেল। এখানে যদি আমরা বাঁশ দিতাম তাহলে 2 বছরের মধ্যে কিন্তু বাঁশগুলো নষ্ট হয়ে যেত, তাহলে এটা কিন্তু দেওয়া যাবে না। আবার এখানে যদি জিআই তার না দিতাম, তারগুলো 2 বছরের মধ্যে নষ্ট হয়ে যেত। আসেন আমরা আরো দেখাই। সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা ঘর করা আছে এখানে। সেটা হচ্ছে যে এই ঘরটা যেটা করেছি, এই ঘরও কিন্তু টিনের ঘর, এবং খুবই হালকা পাতলা টিন দিয়ে করেছি এটা। হ্যাঁ, এই ঘরটা কেন করেছি আমরা এখানে, এই ঘরে একটা ছাপড়া করে রেখেছি এখানে কোনায়। যেহেতু এখান থেকে ফল ফসল যখন আমরা তুলার পর ঘরে আমরা এখানে রেখে দিই, ঘরে অনেক জিনিসপত্র রাখা হয় এখানে। আরো আসেন আপনাদেরকে দেখে আমি, যে তার পাশাপাশি আমরা যে এই সাইডে যে আমরা যে এই যে এটা রাস্তা, এখানে যে আমরা খুঁটিটা লাগিয়েছি, বেড়া দিয়েছি, দেখেন এখানে বাঁশের খুঁটি দিয়েছি, যেহেতু এখানে আমাদের গাছ ছিল না কো। এটা কিন্তু হলো একটা বিষয়। তাহলে আমরা যদি বাগান করি সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো খুবই লক্ষ্য রাখতে হবে। ড্রাগন বাগানের ক্ষেত্রে যে কিন্তু আপনাকে অবশ্যই আগে চারপাশে আগে বেড়া ভালো করে দিতে হবে, তারপর খুঁটিগুলো ভালো করে পুঁতে নিতে হবে। সঠিক মানের জাত লাগবে আপনার। সঠিক জাত দিয়ে যদি আমরা বাগান করি তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে, নাহলে পরবর্তীতে আপনাকে গাছ কেটে আবার ফেলা দিতে হবে। কারণ জাত তো অনেক রকমের আছে, ভেজালের কোনো শেষ নেই। এটাই হলো মূল বিষয়। আর চারপাশ দিয়ে এরকম বেড়া বেশি পরিষ্কার করে নিন। কি জন্যে, যেখানে যদি আমরা বেশি পরিষ্কার করি তাহলে বাইরে থেকে বাগানটা দেখা গেলে, ফল দেখে গেলে মানুষের অত্যাচার হবে। যার কারণে এখানে এই যে আমাদের জড়িয়ে যে এগুলো তারের নেট, দেখেন শব্দ হচ্ছে, ভাঙতে পারবে না। তারপরে এগুলো জঙ্গল থাকার কারণে বাইরে থেকে অতটা মানুষ বুঝতে পারবে না। এটাও কিন্তু হলো আপনার মূল কৌশল। পাশাপাশি প্রত্যেকটা বাগানে একটা ঘর এবং পানির সেচের একটা পাইপ লাইন থাকা দরকার, পানি দেই আমরা যেহেতু। তাহলে আমরা যখন এই বাগান করব তাহলে এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে দেখেন যে বিশাল বাগান আমাদের এটা। হ্যাঁ, তাহলে বাগানে কিন্তু অলরেডি দোলা খেলছে। যাই হোক, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং পুরাতন উদ্যোক্তা আছেন, আপনারা বাগান করবেন, এবং যারা করার আগ্রহ পোষণ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে, আমাদের নাম্বার আছে আপনারা যুক্ত থাকেন। এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে দেবো, যেহেতু আমরা দীর্ঘদিন এই চাষ করে আসতেছি এবং আমাদের ভুল থেকে শিক্ষা, মানুষ শেখার ক্ষেত্রগুলো আলাদা আলাদা। সবার জন্য দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।